বউ, আমি জানি তোমার আসার সময় হয়ে গেছে। এই নাও শরবতটা খায় গলাটা ভিজায় নাও। তুমি আসবা থেকে আমি আগের থেকে বানায় রাখছি। নাও। শরবত নিয়ে আলগা পিরিত দেখানো হইতেছে না? আলগা পিরিত বুঝতে পারি তো আলগা পিরিত। এটা তুমি কি করলা? কি হয়েছে? কি হয়েছে রে বাপ? ও ফয়সাল কি হয়েছে? ও বউ কি হয়েছে? বউ তুমি বলো, তুমি কি এটা ঠিক করছো? আমি কত কষ্ট করে শরবতটা বানায় আনছি তোমাকে খাওয়ানোর জন্য, আর তুমি শরবতটা আমার গায়ে মারছো। গুষ্টি মারি তোর যত্নে। তোর মতো বেকার স্বামীর যত্ন আমার দরকার নাই। লজ্জা করে না? বইয়ের ইনকামে বসে বসে ঘরে গিলিস। কিভাবে গিলিস আমাকে বলতে পারিস? বৌমা, স্বামীর সাথে এইভাবে কথা বলে আল্লাহ নারাজ হয়। আমার ইনকামের টাকায় খেয়ে আমাকে জ্ঞান দিতে আসবেন না। বৌমা, এটা জ্ঞান না। আর তাছাড়া তুমি ফয়সালের সাথে এইভাবে কথা কইতেছো কেন? ফয়সালের চাকরি গেছে 6 মাস, আর তুমি 2 মাস ধরে চাকরি করে খাওয়াইতেছো। তাছাড়া ফয়সাল তো চাকরি যাওয়ানোর আগে ওই ইনকাম করে সংসার চালাইছে, হ্যাঁ? আর তোমার মা ভাইরও খরচ দিছে। কি আমার মা ভাইকে নুন পানি খাওয়ানোর খোটাও দিচ্ছেন? হ্যাঁ, আমি যে এই 2 মাসে তার থেকে বেশি কিছু করছি আপনাদের জন্য। ভাবি, তুমি কিন্তু আমার মার মুখে মুখে তর্ক করতেছো। তুমি কিন্তু বেয়াদবি করতেছো রীতিমতো। তোমার বাপের বাড়ি থেকে তোমার শিখাই দেয় নাই শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তাছাড়া আমার মা ভুল কি বলছে? আমার তো উচিত কথাই বলছে। তুমি বাড়াবাড়ি বেশি করতেছো। আমি বাড়াবাড়ি বেশি করতেছি না? হ্যাঁ, ছোট ছোটর মতো থাকবি। ভাবি, তুমি আমার থাপ্পড় মারলা? আমি খারাপ কি বলছি তোমারে? এত পাকনা পাকনা কথা বলতেছিস কেন? হ্যাঁ, এক গালে মারছি না, আর একটা কথা বলে আরেক গালে খাবি। ঝুমা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। এগুলো সহ্য করা সম্ভব না। তোমার মতো বেকার কেউ আমার পক্ষে সহ্য করা সম্ভব না। মানে কি? মানে 24 ঘন্টার মধ্যে যদি তুমি চাকরি জোগাড় না করতে পারো, তোমার মতো বেকারের সংসার আমি করব না। আমি তোমাকে ডিভোর্স দিব, আর আমার ইনকামের টাকা দিয়ে তোমার মা বোন সবাইকে আমি খাওয়াইতে পারবো না। এটা আমার সাফ কথা। বউ, তুমি এটা কি বললা? আমাকে ডিভোর্স দিবা? যা শুনছো ঠিকই শুনছো। তোমার মতো স্বামী রেখে যদি আমার ইনকাম করে খেতে হয়, তাহলে তোমার মতো স্বামী আমার দরকার নেই। আর তোমাকে যদি আমি ডিভোর্স দিই, অ্যাটলিস্ট আমাকে না খেয়ে থাকতে হবে না। না খেয়ে থাকলে তুমি থাকবা, তোমার মা বোন সবাই থাকবে। বৌমা, এইসব তুমি কি কইতাছো? ঠিকই বলছি। 24 ঘন্টা সময় দিয়েছি আমি আপনার ছেলেকে। এই 24 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট এদিক সেদিক হয় না, আমি ওকে ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। ও বাজান, বৌমা এটা কি হয়ে গেল বাজান? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। ও বাজান, বাজান, এই সংসারটা বাঁচাইতে হইলে তোর 24 ঘন্টার মধ্যে চাকরি জোগাড় করার লাগবো। মা, তুমি বুঝতেছো না? চাকরি কি হাতের মোয়া? চাইলেই পাওয়া যায়। আমি তো 2টা মাস ধরে কম চেষ্টা করতেছি না চাকরির জন্য। এই জন্য তোমারে কইছিলাম আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। মা, পর কখনো আপন হয় না। তুমি দেখো 2 টাকা ইনকাম করে কি দেমাক, কি অহংকার। থাকবোই না তোমাকে এখানে আর আমি। ভাইজান, কোনো কিছুর ব্যবস্থা করতে পারো নাই? কিরে চুপ করে আছিস কে? কোনো চাকরি বাকরির ব্যবস্থা হইল? মা, সারা দিনের তো ঘুরলাম, এই অফিস ওই অফিস, বহুত অফিসেই গেলাম, কোথাও কোনো চাকরি বাকরির ব্যবস্থা হইল না। জুমা, তুমি লাকিজ নিয়ে যাচ্ছ কোথায়? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমার সাথে আর সংসার করব না, আর এই বাড়িতে আমি থাকবো না। আর আমার ইনকামের টাকা দিয়ে তোমার মা বোন বা তোমাকে গিলানো সম্ভব না। জুমা, আমাকে আমার মা বোনকে তোমার ইনকামের টাকায় খাওয়ানোর দরকার নাই। দরকার হলে আমি দিনমজুরের কাজ করব, কুলিগিরি করব, তাও তুমি আমার এই সংসারটা ছেড়ে যাও না। আমার জবের না একটা স্ট্যাটাস আছে, আর এই স্ট্যাটাসের সাথে কোনো দিনমজুর বা রিক্সাওয়ালা যায় না। বৌমা, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এই সংসারটা নষ্ট করো না বৌমা। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমি তোমার মায়ের মতো, তুমি আমার কথাটা রাখো বৌমা। ভাবি, তুমি আমাকে উপরে রাগ করে থাকো না। আমাদের সবাইকে ছেড়ে তুমি চলে যেও না ভাবি। কোথায় যাও? জুমা, প্লিজ আমার এই সংসার ছেড়ে তুমি যাও না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি।
আমার যখন চাকরি ছিল তখন তোমাকে আমি মাথায় করে রাখছি আমার আবার চাকরি হবে, আমি তোমার সকল আশা স্বপ্ন পূরণ করব। তবু তুমি আমার এই সংসারটা ছেড়ে যেও না প্লিজ ঝুমা, তুমি আমার এই সোনার সংসারটা রেখে যাও না প্লিজ, তুমি ওর কথা শোনো। দেখো আমার ডিসিশন ফাইনাল, 2-1 দিনের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ঝুমা আম্মা, আম্মা, তামিম, আরে ও মা তোরা বসছস, কতদিন পরে দেখছি। আরে ভালো আছি, ভালো আছি। বস বস বসেন। আম্মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ঝড় বাদলের দিন আইছো, আমি তো চিন্তাই করতে পারি নাই। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তামিম, ওই জায়গায় তোমার জন্য 2টা পাঞ্জাবি আর কিছু টি শার্ট আর প্যান্ট নিয়ে আসছি। তুমি তো চাকরির জন্য ট্রাই করতেছো, তাই অফিসে যখন ইন্টারভিউর জন্য যাবি তখন এগুলো পরে যাবি, বুঝছস? আর মা তোমার জন্য আমি কি কি নিয়ে আসছি, 3টা শাড়ি আনছি, তার সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসও আনছি, আর তোমার যা যা লাগে আমি সব কিছু টুকিটাকি নিয়ে আসছি। পাগল, এত কিছু আনার কি দরকার ছিল? আমি বয়স্ক মানুষ, একটা শাড়ি আনলেই তো হইতো বাবা। নেন আম্মা নেন, আপনার মেয়ে শখ করে পুরো মার্কেট ঘুরে ঘুরে আপনার জন্য এগুলো কিনে আনছে। দুলা ভাই, আপনি আমাদের পরিবারের যে খেয়াল রাখেন, মনে হয় আমাদের বড় ভাই থাকলেও এরকম রাখতো না। হ বাজান, তুমি আমার একদমই নিজের সন্তানের মতো। তুমি যদি 20,000 টাকা না দিতে বাজান, আমরা যে কি খাইতাম আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কইতেছ আম্মা? তুমি আম্মারে টাকা পাঠাইছো? আরে তো সামান্য টাকা, লাগলে আরো দিতাম। বাবা তুমি না থাকলে জামগুর কি হইতো? তুমি তো জামাই না, তুমি হইলে ফেরেস্তা। তুমি না থাকলে আমরা যে কখন গিয়ে রাস্তায় নামতাম টেরও পাইতাম না। আম্মা থাক, আর ভালো লাগবে না। আল্লাহ তো পুরুষ মানুষের টাকা দেয় কাছের মানুষের ভালো রাখার জন্য। আমি তো অফিসে বেশি বেশি ওভারটাইম করি আপনাকেও ভালো রাখার জন্য। বেশি বেশি ওভারটাইম করলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো, আপনাকেও ভালো রাখতে পারবো। আপনাদের জন্য তো আমার সব। আসলে তোমার মতো জামাই পাওয়া আমগো পরিবারের জন্য ভাগ্যের ব্যাপার। আর দুলা ভাই, আমার চাকরিটা হোক, দেখবেন আপনার আর ওভার টাইম করতে হইব না। তারপর আপনার জন্য আমি কি করি দেখবেন খালি। তামিম, দোয়া করি আল্লাহ যেন তোমার একটা ভালো চাকরি দেয়। তা আমার জন্য কিছু করা লাগবে না, তুমি চাকরি করিয়া তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকলে পারলে আমাদের ভালো। আম্মা তোমার জামাইদের নিয়ে কি এখানে কথা বলবা? যাও ভিতরে নিয়ে কিছু খাইতে দাও। দুলা ভাই চলেন, আজকে শালা দুলা ভাই একসাথে মিলে জমায়ে খাবো। চল মা, খেলাধুলা ভাই পাল্লা হবে, আয়, কে কতটুকু এই ব্যাগটা খাইতে কে পারে। করে? ই ছক্কা 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 ই আহা ইয়েস ছক্কা। ননদি তুমি এবার কোথায় যাবা? হ্যাঁ ভাবি, তুমি এটা কি করলা? গুড়িটা খাই দিলা কেন? কাটবো না। তুমি আর আমি তো হচ্ছে ননদ ভাবি, বাবার ছেলে খেললেই কেউ কাউকে চেনে না, আর আমি তোমাকে না খায়া থাকবো না। মনে রাখো, আমারও কিন্তু গুটি আছে, সময় আমার আসবো। দেখা যাবে। ভাবি, তুমি আমার এই গুটিটাও কাটছা? গুণের ননদিনী তুমি এবার বুঝবা। তুমি আমার একটা গুটি কাটবা, আমি তোমার 3টা গুটি কাটবো। ইয়েস খেলবোই না। ননদ ভাবি, সারাদিন ননদ ভাবি গলায় গলায় পিরিত, আর খেলতে বসা একেবারে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়। আম্মা আপনি আমাদেরকে নিয়ে ভাইবেন না, আপনি পানে চুন কম দেন, চুন কম দিয়া পান খান। জানেনই তো পানে চুন বেশি পড়লে মুখ পুড়ে। বুঝি, আমার এইসব বুঝানো লাগবো না। কেন কেন কেন? আর একটা গুটি আছে না? কি ব্যাপার, তোমাকে এত বিধ্বস্ত লাগতেছে কেন? আর তুমি এই টাইমে অফিস থেকে বাসায়? কি হয়েছে? ভাইজান, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। ও বাজান, মায়ের ক কি হয়েছে তোর? তোর এমন দেখা যাইতেছে কে? মা, আমার চাকরিটা চলে গেছে। কে? তোমার চাকরি চলে গেছে মানে?
আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তাহলে তাহলে এই সংসার কিভাবে চলবে? আর তোমার তো জমানো কোনো টাকা পয়সাও নাই। অবাদান, নিজেরে শান্ত কর। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। এই জিকের মালিক আল্লাহ, ঠিকই ব্যবস্থা হয়ে যাব। মা, এই সময় চাকরির বাজার অনেক খারাপ মা। তার উপরে আমাদের এই সেক্টরে চাকরি পাওয়া খুবই কঠিন মা, খুবই কঠিন। কেমনে যে কি করবো? কি রে, আর কতদিন এরকম জিম মেরে বয়ে থাকবি? কোনো ব্যবস্থা কি হইলো? মা, চেষ্টা তো আর কম করতেছি না। অনেকগুলো অফিসে সিভি দিয়ে রাখছি, সবার সাথে নিয়মিত যোগাযোগ করছি, কিন্তু কেউ তো চাকরির জন্য আমাকে কল দিচ্ছে না। বাকি খাইতে খাইতে মেলা টাকা ঋণ হয়ে গেছে। এই ঋণ এবার তুই কেমনে দিবি? আমার তো মাথায় কিছুই ধরতেছে না। এদিকে রেশমার বিয়ারও সময় হয়ে আইতাছে, কি যে করি। মা, আর কোনো টেনশন নাই। আমি যে কোম্পানিতে সিভি জমা দিয়েছিলাম ওই কোম্পানিতে আমার জব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি বলো, তোমার সত্যি সত্যি চাকরি হয়ে গেছে? হ্যাঁ, আর খুব বড় কোম্পানি, স্যালারিও খুব ভালো। ভালোই হয়েছে। আসলে আল্লাহ খুবই মহান। আমি তোরে কইছিলাম না একটা ব্যবস্থা হইবই, ঠিকই ব্যবস্থা হইল। আমরা সবাই মিলে একসাথে এখন আনন্দে থাকবো। বউ, এই জব খুঁজতে খুঁজতে আমি কোনো কিছু করতে পারি নাই, তোমাদেরকেও সময় দিতে পারি নাই। তোমাদের সাথে যে বাসায় এসে একটু গল্প গুজব করবো তাও পারি নাই। তবে আমি এখনও চাকরির জন্য চেষ্টা করতে আছি। যদি আমার চাকরিটাও হয়ে যায় তাহলে দুজন মিলে সুখে শান্তিতেই এই সংসারটা চালাইতে পারবো, তাই না মা? হ্যাঁ, বউ চাকরি পাইছে, তুই খুশি হস্তে? হ মা, আমি মহা খুশি। তুমি কোনো টেনশন করো না, যতদিন পর্যন্ত তোমার জব না হয়েছে ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে দেখব। আসেন, আপনার এত তেজ কেমনি হইল? হ্যাঁ, আরে বসেন, বিআইন বাড়িতে আইছেন, বসেন। এই যে আপনি তো বেহায়া কেন? আপনি যে এত করে ডাকলাম আপনি কানে শোনেন না? হ্যাঁ, তো তেজ কিসের? কি কানে নিমু? আপনি আমার সাথে এইভাবে কথা কন কে, সেগায়া বেগায়া? আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি কি দেশের মন্ত্রী, প্রেসিডেন্ট যে আপনার হুজুর হুজুর করে কথা বলবো? হ্যাঁ, আপনি ডাকতেছে, আপনার কানে যায় না? কি জন্য ডাকতেছে এটা তো শুনবেন আপনি আগে। কি কইবেন কন? আপনি যদি কিছু মনে না করেন, আমার পাউডার একটু টিপ্পা দেন, অনেক ব্যথা। কি কইলেন আবার কন তো? পাউডার টিপ্পা দিতে কইছি, আরো জোরে কমু, পাউডার টিপ্পা দেন। আমি টিপুম আপনার পাও? হ, আপনি টিপবেন তো মাইসে টিপবো? আমার মাইয়ার কামাই তো আপনি রাখান, তো আপনি করবেন না কে করবো? আপনি এটা কেমনে কইলেন? আমি আপনার মায়ের শাশুড়ি, আর আপনি কইতাছেন যে আপনার পাও টিপা দিমু? আমি কারো পাও টিপতে পারুম না। আমার পা টিপন লাগবো। কইছেন আমি পারুম না? কেন, সম্মানে লাগে? হ্যাঁ, আমি আমার মান সম্মান ধুলিসাৎ করতে পারুম না। ও, আর যখন বউয়ের কামাই 14 গোষ্ঠী মিল্লা খান তখন মান সম্মান কই থাকে? তখন এগুলা মনে থাকে না? টিপে বউয়ের কে? আপনি কিন্তু বিয়ান অপমান করতেছেন আমারে। তো কি করবো? অপমানের তো যোগ্য। হ্যাঁ, আপনি কি করবো? পাও টিপতে গেছে, পা টিপেন। এত কথা আমার শোনার সময় নাই। আমি এই বাড়ির কাজের লোক না। হ্যাঁ, চাকর না বাড়ির? আরে বাবা, বাড়ির চাকররা কি খালি হাত পা টিপে? হ্যাঁ, বইনের হাত পা টিপা দেয় না অসুস্থ হইলে? তো মনে করেন আমি আপনার বইন, আপনি তো আমার বিয়ে, দেন না টিপা। তুই আইসোস মা, ব শোন কথা হুন। তোর শাশুড়ির যে এমন তেজ দেখলে কিন্তু মনে হয় না, মনে হয় একটা নিরীহ মানুষটা। তোর শাশুড়ির কইতাছি বাতের ব্যথাটা বাড়ছে, একটু পাটা টিপ্পা দিতে। কেমন শুরু করছে? কেন মা? পাটাই তো টিপতে বলছে, আর তো কিছু করতে বলে নাই। তুমি কি ভুলে যাইতেছো যে আমি তোমার শাশুড়ি? কিছুই ভুলতেছি না। আমার মা আহামরি কোনো কাজ দেয় নাই যে আপনি এটা করতে পারবেন না। আর আপনার হাত তো স্বর্ণ দিয়ে বাঁধা না যে পা টিপবেন, এতে আবার লজ্জার কি আছে? আমি পারুম না, আমার এই হাত দিয়ে আমি এই পাও ছিতে পারুম না।
হ্যাঁ নিজের ইচ্ছা টিপো না, হাত দুটা দে পায়ে। কেন আপনার হাত দিয়ে পা টিপলে কি হইব? টিপেন গেছি পারু টিপেন আমি টিপেন গেছি। এক গ্লাস শরবত পাঠায় দিস। জোরে দেন না, শক্তি নাই, খান তো ঠিক মতোই। হে আল্লাহ, তুমি আমাকে এমন দিন দেখালে, আমার জন্মদাতা মায়ের উপরে ওরা এত অত্যাচার করছে। এই এই শুনছো? তুমি এখানে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, ওঠো ওঠো বলতেছি। কি হচ্ছে? তুমি কি বলো এসব? আরে ঘর আমার, আমরা স্বামী স্ত্রী, এই খাট আমার টাকায় কেনা, আমি এখানে ঘুমাবো না মানে? আমি জানি আমরা স্বামী স্ত্রী, এটা তোমার ঘর, এটা তোমার কেনা খাট, কিন্তু তোমার মতো বেকারের সাথে এক বিছানা শেয়ার করা আমার পক্ষে পসিবল না। মানে কি? মানের কোনো উত্তর নাই। তুমি এখান থেকে বের হবে নাকি আমি লোক জড়ো করবো? কি বলছো এসব উল্টাপাল্টা? উল্টাপাল্টা কথা বলতেছি না তো। তুমি ভালোই ভালোই বের হবে নাকি আমি চিৎকার করে লোক জড়ো করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার চিৎকার চেঁচামেচি করে সংসারে অশান্তি আনার দরকার নাই, আমি চলে দিচ্ছি। আমার নিয়ে যত সব অশান্তি তো আমি চলে দিচ্ছি। মা, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? আরে খুশির কারণ আছে, তোর জন্য একটা সুখবর নিয়ে আসছি। সুখবর? কিসের সুখবর? আরে ওই যে জয়নাল মাতবর তোর ননদে তো পছন্দ করছে, বিয়ে করতে চায়। ওই যে টাকলা যে 4টা বিয়ে করছে এর আগে। তাতে কি হয়েছে, তাই বিয়ে করছে, এখন 5 নাম্বার বউ তোর ননদরে বানাইবো। এমনি এমনি বানাইবো না, সাথে 3 লক্ষ টাকা দিব। কি কইতেছো? 3 লাখ টাকা? এটা কেমনে সম্ভব? তোর এত কিছু দেখার দরকার কি? হ্যাঁ, তুই খালি বিয়েতে রাজি হয়ে যা, 3 লক্ষ টাকা পাবি। তোর ননদ মরলো বাঁচলো, তোর দেখার দরকার নাই তো। কিন্তু মা, ওরা তো কেউই এই বিয়ে মানবো না। মানবো না কইলে হইলো? এই তোর কামাই গোষ্ঠীর সবজি খাইতেছে, তোর কথাই হইব, তুই যা কবি তাই হইব, তুই রাজি করা। আম্মা, তুমি ঠিকই কইছো, 1-2 টাকার ব্যাপার না তো, 3 লাখ টাকা। অসম্ভব কথা। ওই বুড়িয়া টাকলার লগে, ওই সুদ ব্যবসায়ীর লগে আমার বোনের বিয়ে দিব না। কি বললা তুমি? হ্যাঁ তুমি ঠিকই শুনছো, আমি মরে গেল আমার বোনের বিয়া ওই টাকলার লগে হইতে দিব না। তুমি থেকে তো কোনো লাভ নাই, একটা চাকরি জোগাড় করার মরদ নাই, আবার তুমি আসছো অধিকার ফলাইতে। আর 3 লক্ষ টাকার মর্ম বুঝো তুমি, না তোমার ফ্যামিলি বুঝে? হ্যাঁ তুমি ঠিকই শুনছো, আমি মরে গেল আমার বোনের জীবন ধ্বংস হইতে দিব না। এমন জঘন্য কথাটা তোমার মুখে আনতে একবারও বিবেকে বাঁধলো না? না, বাধে নাই। ভাইজান, তুমি আমার বাঁচাও। ভাবি সব কি উল্টা পাল্টা কথা কইতেছে। আমার তো মনে হইতেছে ভাবি আর মানুষ নাই। ভাবির মায়ের কথা শুই না মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ তুমি হইতে দিও না ভাইজান, আমি হলো ওকে বিয়ে করবো না। বোন তুই চিন্তা করিস না, আরে তোর ভাই তো এখনো বাইসা আছে। ওই হারাম টাকার জন্য আমি আমার বোনের জীবন ধ্বংস হতে দিব না। দেখছিস নি বেকারের বাচ্চা কেমন গর্জন দেয়? ওই তো লজ্জা লাগে না বোর কামাই খাই আবার বোর উপরে গর্জন করতে? এই আপনার মতো ডাইনি শাশুড়ি যে সংসারে আছে, সেই সংসারে কোনদিন শান্তি থাকবো না, সুখ থাকবো না। তুই ঠিকই করছিস বাতান, এই মহিলা মানুষ হিসাবে খুবই জঘন্য। খবরদার, মা ছেলে মিলে যদি আমার মার নামে আর একটা আজে বাজে কথা শুনি না, আমি কিন্তু সহ্য করবো না। এই কি করবে তুমি? তোর দুইটারে উচিত শিক্ষা দিয়া তারপরে রেশমার লাগে জানালেন বিয়া দিব। আপনি একটা মানুষ রূপে গিরগিটি, আপনারা দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। আপনি আমার সামনে থেকে যান। বিয়া দেবো? এই তুই এখানে বয়ে কি করছ? হ্যাঁ, এই শয়তানগুলা লগে যা দেখি টিকা। তুমি কি ভাবছো আমার মার সাথে চিৎকার চেঁচামেচি কইরা তুমি জয়নালের সাথে রেশমার বিয়া বন্ধ করে দিবা? কখনো পারবা না। তুই যদি আর কোনো দিন আমার বোনের বিয়ে নিয়ে ষড়যন্ত্র করছো, আমি তোর গলা টিপা মেরে ফেলাম। দেখছোস তুই কারে কামাই কইরা খাওয়াস, তোরই গলা টিপা মারতে চায়। আমিও দেখে নিব এই বিয়ে কে ঠেকায় আর কার গলা কে টিপে। এত কিছু বলার পরেও এই ব্যাপারটা নিয়ে পারাবারি করবি? না, বাড়াবাড়ি তো না। 3 লক্ষ টাকা আমি তো রেশমার বিয়া ওই জয়নালের সাথেই দিব। কত বড় সাহস!
আমার খায়া আমার পয়রা আমার গায়ে হাত তোলে, এর শিক্ষা আমি তোরে দিব, এর শাস্তি আমি তোরে না দিয়া ছাড়বো না। তুমি যদি এর পর আমার বোনের বিয়ে নিয়ে কোনো ষড়যন্ত্র করছো, আমি ভুলে যাব তুমি আমার বউ। আমি দেখতেছি তোর বউ দিন দিন জানোয়ার হয়ে যাইতেছে। আয় বেচাম, অগলকে থাকানোর যত্ন নেই, তোর ঘরে চাই। বাচ্চা ঠান্ডা বস। ফয়সাল, ও বাপ, মা তুমি? ও বাপ, এনে বইয়া এমন করে চোখের ফালি ফেললে চলবো? হ্যাঁ, তুই এক কাম কর, যা বোর বাপের বাড়ি যা, যা যেমনি পারোস বৌমারে ফিরাই নেয় বাবা। মা, আজও তো চাকরি আমার হইল না, ও কি আমার সাথে আসবো? বৌমা রাগ কইরা গেছে। শোন, মায়া মানুষ তো, রাগ পইরা গেলে এমনি চলে আইব, তুই যা। ঠিক আছে মা, আমি যাব, চেষ্টা করে দেখি। আল্লাহ গো আল্লাহ, তুই আমার বৌমায়ের বাড়িতে ফিরাই না দাও আল্লাহ। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। ঝুমা, কই গেল সবাই? আম্মা, আম্মা, ঝুমা, বাড়িতে কেউ নাই নাকি? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছেন কা? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো মাছের বাজার না। হ্যাঁ, শালা বাবু নতুন চাকরি পায়া দুলাবাড়ি চিনতে পারতেছো না? আর আমি তোমার দুলাভাই ফয়সাল। হ্যাঁ, চিনতে পারছি, খুব ভালো করেই চিনতে পারছি। দুলাভাই আগে ছিলেন, এখন নাই। মানে কি, তুমি আমার সাথে মস্করা করতেছো? বুঝতে পারছেন না? আপা বলছে দুলাভাইয়ের খাতা থেকে আপনার নামটা কাইটে দিতে। আরে বুঝছি, শালা দুলাভাই তো, তাই আর কি করতেছো? জি না, ইয়ার কি না, তোর নামটা আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য মুছে ফেলা হয়েছে। আপনার কথা আমার মাথায় ঢুকতেছে না। ঝুমা, ঝুমা, দেখো তো মা এসব কি বলছে। তার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওরা যা বলছে সব ঠিক বলছে। বউ, তুমিও আমার সাথে আর কি করো? আমি কোনো ইয়ার্কি করছি না, আমি কোনো পরপুরুষের সাথে কথা বলতে চাই না। পরপুরুষ মানে? তুমি তোমার স্বামীকে পরপুরুষ বলছো কেন? তোমার কি মাথা ঠিক আছে? আর এইটাই বা কি? এইটা হচ্ছে তোমার আর আমার সম্পর্কের ইতি টানার ডিভোর্স লেটার। ধরো। বউ, আমি আর কারো বউ নই, আমি এখন থেকে মিস ঝুমা। আর এই ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে নিও। আর এইটা নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। ঝুমা, ঝুমা, এটা তুমি কি করলা? ঝুমা, ঝুমা, তুমি ফিরে চলো। তুমি তো জানো ঝুমা, আমি তোমারে কত পছন্দ করি। ঝুমা, ঝুমা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঝুমা, ঝুমা, তুমি ভুল করতেছো, তুমি বুঝতেছো না। ঝুমা, তুমি কি করতেছো? তুমি আমার সাথে চলো। ঝুমা। তামিম, কি শুনতেছিস দাঁড়ায় দাঁড়ায়? এই বাদাম মারে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি কর। এর এইসব কান্দা টান্দা দেখে তো আমার মাথা ধরে যাইতেছে। মা। এক যাও আমার সামনে থেকে। মা, মা, ঝুমা ভুল করছে। মা, ওরে বুঝান। মা, তামিম, আপনি আমার কথা কানে যান আপনার? বাইরান, ভাই আমার বিশ্বাস কর, তোর বোন ভুল করতেছে। আরে ভাই, কি বুঝা ভুল ভাই, করতেছে? ভাই, আরে বুঝা ভাই, ওরে ছাড়া আমি থাকতে পারবো না ভাই। কি বুঝাইত ভাই? বুঝা ভাই, আমি যাবো না ভাই ওরে ছাড়া। আরে আপনার ডিভোর্স দিচ্ছে না? যাবো না ভাই। আপনার ডিভোর্স দিচ্ছে না? আপনি এখন আমাদের কেউ না। বাইরে আসুন। ভাই, তুমি চলো। ঝুমা, বৌমা আর একটু অপেক্ষা করলে পারতো না? আর কয়টা দিন অপেক্ষা করতো। ওর মায়ের কুপ চালেই ও ডিভোর্সটা দিয়ে দিছি। ও বাজান, হতাশ হইস না বাজান। মানুষের জীবনে উত্থান পতন থাকে, হিলেগা ভেঙ্গা পড়তে হয় না। যদি হয় তাহলে আমাকে এবারে বসত ভিটাটা বন্দুক দিয়ে না হয়তো একটা ব্যবসা দে। মা, কষ্ট তো করছই, আর কিছুদিন কষ্ট করো। অনেক জায়গায় সিভি দিছি, আমার কেন জানি মনে হচ্ছে এবার আমার কোথাও না কোথাও একটা চাকরি হবেই। ও বাপ, এই যে তোর ফোন বাজে, দেখ কে ফোন দিছে।
জি ওয়ালাইকুম সালাম, ফয়সাল বলছি। আপনার জন্য একটি সুখবর আছে। আমি এনএসএফ গ্রুপ থেকে জিআরএম গুনগুন বলছিলাম। আপনি যে সিভি জমা দিয়েছিলেন, সিভিটি রিসিভ করা হয়েছে, আপনাকে এখানে অ্যাডমিট করা হয়েছে। ম্যানেজার পোস্টে যেভাবে ম্যানেজার পোস্টে আপনাকে পোস্টিং দেওয়া হয়েছে, আপনার স্যালারি হচ্ছে 2015 টাকা। কালকে জয়েল। কি বললেন? আমার চাকরি হয়ে গেছে, স্যালারি 40,000 টাকা? আলহামদুলিল্লাহ। জি জি জি, অবশ্যই আমি কালকে জয়েন করব। ধন্যবাদ ভাই। মা মা আমার চাকরি হয়ে গেছে। বোন আমার চাকরি হয়ে গেছে বোন। আলহামদুলিল্লাহ। ও বাজান, আল্লাহ আল্লাহ আমাকে থেকে মুক্তি চাইছে বাজান। বোন তোকে আর কষ্ট করতে হইব না, এখন থেকে তোমাদেরকে আমি অনেক ভালো রাখবো। ও বাজান শোন, একটা কথা কই, আল্লাহ যখন আমার দিকে মুক্তি চাইছে তাইলে আর কোনো দিকে তাকাইস না। তুই প্রথম মাসের বেতন তুইলেই একটা বিয়া কইরা ফেলা। ও ভাইজান, আমার তো ঠিক কথাই কইছে। হ্যাঁ শোনো, তুমি মন খারাপ করো না তো, এবার তো চাকরিটা পাইয়ে গেছো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না। আর তুমি যখন প্রথম মাসে স্যালারি পাইবা, তারপর পরে তোমার একটা সুন্দরী মাইয়া দেখে বিয়ে করাই দেবো। ভাবির চেয়ে অনেক সুন্দরী, ভাবির কথা কিন্তু একদম মনে রাখবে না। আচ্ছা ঠিক আছে, আগে তো চাকরিতে জয়েন করি, আমি যাই, জামা কাপড় চেঞ্জ করতে হইব। আম্মা, ভাইজান তো চাকরি পাইয়ে গেছে। আল্লাহ, আমার দুঃখের দিন শেষ হবে মনে হয়। হ্যাঁ আম্মা, ঠিক কথা কইছো। কিন্তু এই সময় বউটা খাচ্ছে নাই। বাদ দাও তো ভাবির কথা, আমার আজকে খিসি দিন। চলো করে যাই। কিরে, ঘরে না গিয়ে এখানে বসে পড়লি? কথা কস না কেন? কি হয়েছে বলবি তো? মা, আমার চাকরিটা চলে গেছে। কি বললি? আমার চাকরিটা চলে গেছে। সর্বনাশের উপরে সর্বনাশ হয়েছে। এমনিতে আমার পোলার হবু শ্বশুর তার মাইয়া দিতে চায় না, ঘরে ডিভোর্সি বোন আছে, এখন আবার দেখতেছে সেই বোনের চাকরি নাই, তাহলে দিব মাইয়া? বিয়াই তো বোন আমার পোলার। মা, আজকে আমার চাকরি নাই বলে আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। আর আমি যে তোমাদেরকে দিনের পর দিন টানছি, তার বেলায় আমি তো কখনো কিছু বলি নাই। তোমার ছেলের চাকরির জন্য ঘোষ লাগবে, সেই ঘোষের টাকাটা পর্যন্ত আমি দিছি। আগের ইতিহাস শুনে কোনো লাভ নাই। তোমার যে জব নাই এটাই তোমার বাস্তবতা। তো তো এখন আমি কি করব? তুমি যে জব হারাইছো সেটা আমার শ্বশুর বাড়ির লোক জেনে গেছে, আর তারা আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে তোমার মতো ডিভোর্সি কলঙ্কিনী যদি এই বাড়িতে থাকে তাহলে তাদের মেয়ে আমার সাথে বিয়া দিবে না। তুমি এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তামিম, আমি তোর বড় বোন হই, তুই আমাকে ডিভোর্সি কলঙ্কিনী বলতে তোর একটু কলজা কাঁপতেছে না? না, কাঁপে না, কারণ তোমার জব নাই, আর তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো মন মানসিকতা কোনোটাই আমার নাই। তুই আমাকে দুই বেলা খাবার দিতে পারবি না? না, পারবো না। আর তুমি এই বাড়িতে থাকা মানে আমার বিয়ে হবে না। আমি তোমার জন্য আমার গার্লফ্রেন্ডকে হারাতে পারবো না। তুমি এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের হও। মা, মা তোমার ছেলে এসব কি বলতেছে? সারা জীবন আমি তোদেরকে দেখার জন্য আমার সংসারটা পর্যন্ত ত্যাগ করছি। যতদিন আমি ইনকাম করতে পারছি ততদিন আমি ভালো ছিলাম, আর আজকে আমার চাকরি চলে গেছে, সেই কয়েক ঘন্টার মধ্যে এখন আমি খারাপ হয়ে গেছি। আমার দায়িত্ব তোমরা নিতে পারতেছো না। এগুলো আমি কি শুনতেছি? মা, তোমার ছেলেকে কিছু বলো। আমি কি বলবো? তামিম যা কইছে ঠিকই কইছে। তুই তো ডিভোর্সি, তোর জন্য তো আমরা সমাজে এখন মুখও দেখাইতে পারি না। এখন যদি তামিমের শ্বশুর যদি ওর মাইয়া না দেয় তাহলে তো আমার পোলার মনে হয় বিয়েটা হইব না। ছি ছি মা, তুমি এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারো? তোমাদের জন্য আমি আমার সংসারটা পর্যন্ত ত্যাগ করছি, তোমাদের জন্য আজকে আমি ডিভোর্সি। যতদিন আমি ইনকাম করে খাওয়াইতে পারছি ততদিন আমি ভালো, আর এখন আমি ইনকাম করতেছি না বলে এই বাড়িতে পর্যন্ত আমার জায়গা নেই। আপা, তোর বক বক শোনার টাইম এখন নাই। তোরে বিয়া দিছে ধুমধাম কইরা,
তুই এখন তোর সংসার করতে পারবি না, তাতে আমি কি করব? আর আমার কি বা করার আছে? তুই যদি এই বাড়িতে থাকস তাহলে আমার অবস্থাও তোর মতোই হইব। আমি তোর দায়িত্ব নিতে পারবো না। তুই এখন থেকে কি করবি, কোথায় যাবি, কি খাবি, সম্পূর্ণ তোর ব্যাপার। আমার বাবার বাড়ি এটা, তোর যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে। আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না। নড়বি না মানে? তুই বললি হবে নড়বি না? তুই এই বাড়িতে থাকতে পারবি না, আর তোকে কিভাবে নাড়াইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। চল। তামিম, তুই আমার ছোট ভাই, তুই আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে চাইতেছিস? আর মা, তুমি কিচ্ছু বলতেছো না। সমস্ত ভালোবাসা কিন্তু মানে ছেলের জন্য। আমি যতদিন ইনকাম করছি ততদিন আমি ভালো ছিলাম, আর আজকে আমার ইনকাম নেই বলে আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখানে তো ভালো খারাপের কোনো কথা হইতেছে না। ঠিকই তো কইছে, তোর জীবনটা না নষ্ট হয়েছে মাইনা নিছি, তোর জন্য কি আমার পোলার জীবনটাও নষ্ট হইব? এটা আমার মাইনে নেওয়া লাগবো। মা, তুমি এইভাবে বলতে পারতেছো? তামিম, তুই একটা বারও ভাববি না তোর এই বোনের কথা? একটা বারও না? না, তুই কোথায় গিয়ে উঠবি সেটা তোর ব্যাপার। তুই যদি এই বাড়িতে থাকস তাহলে তোর দেখা দেখে আমার বউ আমাকে ডিভোর্স দিবে, আর আমাকেও ছেড়ে দিবে। আমি তোর এই বাড়িতে থাকতে দিব না। তোদের চালানোর জন্য আমি আমার সংসারটা পর্যন্ত নষ্ট করছি। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি এই বাড়িতে আর একবার ঢোকার চেষ্টা করো তাহলে আমি তোমাকে খুন করবো। দেরি হয়ে যাইতেছে। আরে ও বাজান, বাজান, আমি ইচ্ছা করছি মাইয়া দীক্ষা যদি মাইয়া পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমি বিয়া করাই নিয়ে আয় পড়বো। অবশ্যই মা, তোমার যেটা ভালো মনে হয়। ভাইজান, আমার যে কি খুশি লাগতেছে। আমাকে মাথার উপর থেকে অনেক বড় একটা চাপ নেমে গেল। এখন ভাইজানের জন্য একটা সুন্দর লাল টুকটুকে বউ আমাকে বাড়িতে নিয়ে আসবে। এই তোর পছন্দ দেখেই এই মেয়েটা দেখতে চাইতেছি, এই জীবনও যাইতাম না। চলো মা, সময় তো চলে যাচ্ছে। তুমি এখানে কেন আসছো? আমি জানি এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়ানো বা কোনো কিছু বলার ভাষা আমার নেই, তবুও তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। তোমাকে ক্ষমা করে দিছি, আর কিছু? যাও এখান থেকে। তুমি আমাকে ফিরিয়ে দিও না, তোমার পায়ের কাছে আমাকে একটু ঠাঁই দাও। আমি আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলছি। অসম্ভব কথা। যে মেয়ে ইনকাম করা শিখে স্বামীকে স্বামী মনে করে না, সেই মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ঘৃণা করি তোমাকে, তোমার টাকাকে, তোমার লোভকে। যাও, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন আসবো না। আমাকে একটাবার বিশ্বাস করো, আমি আর কখনো কোনো ভুল করব না। আমি আমার শাস্তি পেয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সংসার মানে কি সেটা তুমি জানো? সংসার মানে একজনের বিপদে আরেকজন থাকবে। সংসার মানে দুজনের ইনকাম, সুখ দুঃখ, হাসি তামাশা সব ভাগ করে নেওয়া। কিন্তু না, তুমি তা ছিল না। তুমি আমার সুখের বাগি ছিলা, কষ্টের বাগি ছিল না। ধু, তোমার মতো স্বার্থবাজ মেয়েকে তুমি ইনকাম দেখা আমাকে ডিভোর্স দিচ্ছ না? যাও এখান থেকে। তোমার মতো স্বার্থকবাজ মেয়ে আমার জীবনের দরকার নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। পা ছাড়ো। তুমি আমাকে ক্ষমা না করলে আমি তোর পা ছাড়বো না। পা ছাড়ো বলছি, ওঠো, পা ছাড়ো। পৃথিবীতে কোনো ছেলের যেন তোমার মতো মেয়ে স্ত্রী হিসাবে না পায়। তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগে, তোমার মুখ দেখো আমার জন্য পাপ। যাও এখান থেকে। রেশমা, রেশমা,
তুমি তোমার ভাইকে একটু বোঝাও। মা মা আপনি আপনার ছেলেকে বোঝান। কি বুঝামো? হ্যাঁ, সব বুঝতো তুমি নিজে একলাই বুঝছো। সামান্য ব্যাপারে আমার পোলাটারে তুমি লাথি মেরা ফালাইতে চলে গেছো। তুমি তো নিজেই ডিভোর্স দিছো। হ্যাঁ, আমি এবার তোমারে কেমনে ফিরে আনবো? আমি কি আবার হিল্লা বিয়া দিয়া তোমারে নিয়ে আমো? ওই মা আমি না, আমার পোলার গায়ে আমি কলঙ্ক লাগাইতে দেবো না। চল বাজান, আমার টাকার অহংকারে তোমার পা মারিতে পারে না, এখন টাকা লই থাকো, স্বামী দিয়ে তোমার দরকারটা কি? চলো মা, আস্তে মা, পড়ে যাও না আবার।